হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আছি তো আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আজকে একটা উইকেন্ডে ছিল, মেবি সানডে আর স্যাটারডে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কয়েকদিন আগের ভিডিও আর কি। আসলে ভিডিও করা হয়, রেকর্ড করা হয় অনেক কিছু, এডিট করতে ভালো লাগে না, এই জন্য অনেক দিন পর পর ভিডিও দেই। আর ভিডিওটা দেই আসলে আমি আমার এন্টারটেনমেন্টের জন্য। আমি যখন আপনাদের সাথে এই যে কথা বলি, ভিডিও শেয়ার করি, আমার খুবই ভালো লাগে। আমার বলতে পারেন আমার চ্যানেলটা খোলার উদ্দেশ্যই হচ্ছে আমার নিজেকে একটু হয় না যে নিজের আমি একটু যখন এইভাবে রেকর্ড করি, কথা ভয়েস দেই, আমার এটা ভালো লাগে। আর আমার যেটা ভালো লাগে আমি সেটা করি। যেদিন ভালো লাগবে না আমি ডেফিনেটলি সেদিন ভিডিও দিব না, এটাই স্বাভাবিক। আমি কখনো কোনো কিছুতে প্রেশার দেই না নিজেকে। আজকে গিয়েছিলাম আলদিতে বাজার করতে না, গ্রোসারি করতে না। হঠাৎ করে আমার মেয়ে দুপুরে খাওয়া দাওয়ার পরে বলছিল ওর চকলেট খেতে ইচ্ছা করছে, তো ফ্রিজে দেখে কোনো চকলেট নাই। পরে তো ভাবলাম যে চলো তাহলে বিকেলে যাই, যেয়ে দেখি যে চকলেট নিয়ে আসি। আমি প্রথমে এসেই গাছ দেখলাম আলদিতে সেল দিয়েছে। আমি এর আগেও কিনেছি আলদি থেকে, কিন্তু হয় কি আলদিতে যখন দেখি অনেক ফুল মানে ফুল ফুটেছে, সেই গাছগুলো নিয়ে যাওয়ার পরে ম্যাক্সিমাম টাইমে কিছুদিন পরে গাছগুলো মরে যায়, এই জন্য আর ইচ্ছা করে না নেওয়ার জন্য। আর অনেক যত্নও করতে হয় আসলে। আমি তো একটু ব্যস্তই থাকি, আসলে গাছ টাছ অনেক সময় দিতে হয়। তো এই যে আমার চকলেট সেকশানে আসলাম। আমার আমেরিকাতে আমি যত জায়গায় গ্রোসারি বাজার করি, আমার সব থেকে ফেভারিট হচ্ছে আলদি। মানে আমাদের মতো যারা ফ্যামিলিতে একটু মানুষজন কম, তাদের জন্য আলদি হচ্ছে বেস্ট। আপনি অল্প কিনতে পারবেন এবং সব কিছু আছে আপনার, মানে যত কিছু প্রয়োজন। আমার আলদির বাসার জিনিসপত্রও খুব পছন্দ লাগে, মানে অনেক সময় খুব সুন্দর সুন্দর নাইস কালেকশন আসে। আমার সব থেকে মানে আমাদের মনে হয় আমেরিকাতে যত গ্রোসারি স্টোর আছে সব থেকে আলদিতেই বেশি যাওয়া হয়। তো আমার মেয়েকে চকলেট সিলেক্ট করে দিচ্ছিলাম। ওর একটা প্রবলেম আছে, ওর কিছু খেতে ইচ্ছা করবে কিন্তু ও সেটা সিলেক্ট করতে পারবে না, মানে আমাকেই করে দিতে হবে। তো ওকে এই যে কয়েকটা দেখাচ্ছিলাম যে এটা নিবা কিনা ওইটা নিবা কিনা দেখাচ্ছিলাম, দেখতে দেখতে পরে হচ্ছে কিটক্যাট নিয়েছে, তারপর ডেরিও নিয়েছে। এই ডেরিটা ও অনেক লাইক করে, এটা আমিও লাইক করি। পরে আমি ওকে দেখাই দিলাম, চকলেট নিল। তারপরে হচ্ছে আমি আমার জন্য ডার্ক চকলেটটাও নিয়েছি। মাঝে মাঝে সুইটস ক্রেভিং হলে আমি একটু ডার্ক চকলেট খাই, আমার ভালো লাগে। আমাদের গ্রোসারি কিছু ছিল না, গতকালকেই আমার হাজব্যান্ড এসে আমার মেয়ে এসে বাজার করে নিয়ে গিয়েছে, এই জন্য কিছু ছিল না। সম্ভবত মিল্ক নিয়েছি আর ডিটারজেন্ট নিয়েছি সম্ভবত। ডিটারজেন্ট নিয়েছি, তো আর কিছু না। ঘুরে ঘুরে একটু দেখছিলাম। আলদিতে স্যালমন ফিশটাও অনেক ফ্রেশ পাওয়া যায়, আবার পরিমাণে আপনি যতটুকু নিতে চাচ্ছেন। কসকোতে নিলে তো অনেক বেশি নিতে হয়, অনেক বড় থাকে, কিন্তু আলদিতে অল্প থাকে। আবার পিৎজা থাকে, রেডিমেড পিৎজা, আপনি জাস্ট ওভেনে দিয়ে খেয়ে ফেলতে পারবেন, এরকম সব কিছু দেওয়া থাকে, চিজ মানে যা যা থাকে আর কি। কিন্তু অনেক সময় এটা হালাল থাকে না, মানে ভেজিটেবলটার অত অপশান থাকে না, কিন্তু বেকেন ওরা যেগুলো খায় সেগুলো অ্যাভেলেবেল বেশি থাকে, এই জন্য নেওয়া হয় না আমার কখনো। আর আমার পিৎজা একটু শপের পিৎজাই বেশি ভালো লাগে। এটাও খারাপ না, আমি অনেক জায়গায় খেয়েছি যেখানে হালাল ভেজিটেবল শুধু চিজ পিৎজাটা আছে, অনেকেই নেয়, এটা অনেক পপুলার এই রেডিমেড পিৎজাটা। এই তো তারপরে আপনাদের জন্য একটু রেকর্ড করছিলাম পুরোটা। আলদিও তো বড় হয় না, মানে কস্কো বা ওয়ালমার্টের মতো বড় হয় না, দেখা যায় ওগুলোর হাফও হবে না, বাট অনেক সুন্দর সুন্দর নাইস কালেকশান আসে। তো যাই হোক, আমরা আলদি থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পরে আমার হাজব্যান্ড বললো যে পাশে একটা হালাল রেস্টুরেন্ট আছে, আমাদের কখনো যাওয়া হয় নাই, চলো ওখানে যাই, দেখি, খাবার ট্রাই করি। বাসায় আমাদের রান্নাবান্না খাবার দাবার ছিলই, আর রাতে একটু কম খাওয়ার মানে ওই রকম খাওয়া হয় না, দুপুরেই শুধু ভাত খাওয়া হয়, রাতে তো ভাত টাত খাওয়া হয় না, খুবই কম। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে চলো যাই।
তারপরে এই রেস্টুরেন্টে আমরা অনেক দিন দেখেছি যে হালাল একটা রেস্টুরেন্ট, মানে রাস্তায় যাওয়ার পথে পড়ে আলডি বা ওয়ালমার্টে যাওয়ার পথে প্রায় দেখেছি, কিন্তু ওই যে নেমে আর যাওয়া হয়নি। তো আজকে যেহেতু সময় সুযোগ ছিল, তো ভাবলাম যে যাই তাহলে ট্রাই করে আসি। এখানে তো হালাল রেস্টুরেন্ট মানে পাওয়া একটা মানে অনেক বিশাল বড় একটা ব্যাপার, আর সেখানকার খাবার যদি মজা হয় তাহলে তো দেখা যায় ঘুরে ফিরে ওই একই জায়গায় যাওয়া হয়, যেহেতু হালাল অপশান কম অনেক। তো হালাল একটা রেস্টুরেন্ট পেলেই মনে হয় আকাশের চাঁদ হাতে পেয়েছি। তো আমরা আলদির এগুলো সব শেষ করে তখন এই কয়েকদিন ধরে আবার আমেরিকাতে বৃষ্টি হচ্ছে, তখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি আর কি। তারপরে তো আমরা ওই রেস্টুরেন্টটাতে গেলাম। তো ইচ্ছা আছে খাবার বাসায় নিয়ে যেয়ে তারপরে খাবো, ওখানে খাবো না আর কি। শুধুমাত্র আসলে ট্রাই করার জন্যই গিয়েছি, খাওয়ার ব্যাপারটা যে সেটা ছিল না। উদ্দেশ্য ছিল যে রেস্টুরেন্টের খাবারটা ট্রাই করা আর কি। তো আলহামদুলিল্লাহ মানে আমাদের কাছে বেস্ট লেগেছে এখন পর্যন্ত আমরা যতগুলো হালাল রেস্টুরেন্টে খাবার খেয়েছি। আমার কাছে মনে হয়েছে যে কেন এতদিনও এখানে যায় নাই, এত ভালো লেগেছে। আমি জানি না এটা কোন দেশীয় রেস্টুরেন্ট, বাট দেখলাম সবাই যারা কাজ করছেন আর কি রেস্টুরেন্টে এমপ্লয়ি যারা, তারা সবাই মুসলিম এবং আলহামদুলিল্লাহ হালাল। মানে হালাল কিছু দেখলেই আমেরিকার বুকে মানে মনটা ভরে যায় আর কি, কারণ এখানে এত অপশন খাবারের, এত কিছু, কিন্তু আমরা খেতে পারি না, এটা আসলে অনেক কষ্টের। আমরা খাবার ওইটাকে এইখানে সব রেডিমেড থাকে রেস্টুরেন্টে খাবারগুলো, আপনি জাস্ট পিক করতে পারবেন যে আপনি কোনগুলো নিতে চাচ্ছেন। কয়েকটা অপশান থাকে ওখানে, লিস্টেই থাকে। তো আমরা দেখে দেখে ওগুলো সিলেক্ট করেছি। বা রেস্টুরেন্টটা ছোট ছিল, রেস্টুরেন্ট ঠিক না, ওখানে মানে ভেতরে জাস্ট টু গো নেওয়া যাবে, আপনি জাস্ট শুধু পিক করে নিতে পারবেন, নিয়ে চলে আসতে পারবেন। কিন্তু বাহিরে জায়গা ছিল, বাহিরে বসার জায়গা ছিল, কিন্তু ওই যে ওয়েদার ভালো না, বৃষ্টি টিষ্টি হচ্ছিল, সেই কারণে আর কি বাইরে আর বসি নাই, বাসায় চলে এসেছি খাবার নিয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে মনে হয়েছে যে ডিসিশনটা বেস্ট ছিল, যে খাবারটা মানে গিয়েছি আমরা। তো আমার মেয়ে সিরিয়ালও নিয়েছে আলদি থেকে, ও অনেক দিন ধরে ওই যে রোমা ডাইনার দেখছিল যে ওরা এই সিরিয়ালটা খায়, ও এরকম সিরিয়াল লাইক করে না, আমিও দেই না, কারণ ফ্লেভার থাকে অনেক আর অনেক সুগার থাকে, এই জন্য আমি চেষ্টা করি না দেওয়ার জন্য। বাট মানে সুগার যেগুলোতে নেই সেগুলো কিন্তু আবার ভালো, ওগুলো দিয়েছি আমি কয়েকবার, এটা আজকে নিয়েছে। তো দেখা যাক, বাচ্চা মানুষ আসলে জেদ করছিল, এই জন্য দিয়েছি। তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। এই যে বাইরের যে জায়গাটা, এটা বেশ সুন্দর সুন্দর লাইটিং করা ছিল। রেস্টুরেন্টের নাম ওমোর্স। আমি জানি না এটার ওনার কোথাকার, বাট আমার অ্যাম্বিয়েন্সটা খুবই পছন্দ হয়েছে, আর খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ। আমাদের প্ল্যান আছে নেক্সট উইক আবার যাব উইকেন্ডেতে, আর যে এখানে বাইরে বসে বসে খাবো। এই যে বাইরের এই জায়গাটা খুবই সুন্দর ছিল, আমাদের বেশিক্ষণ লাগে নাই, ওয়েট করতে হয় নাই, বাট আমি দেখলাম যে বেশ ভিড় ছিল রেস্টুরেন্টটাতে। তা আলহামদুলিল্লাহ, বিদেশের মাটিতে হালাল তৃপ্তি করে খাবার খাওয়ার পরে আসলে সত্যিই খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। আমাদের বাসা থেকে এটা খুব বেশি দূরেও না, চাইলে যাওয়া যাবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব নেক্সট টাইম কখনো আবার যদি যাই। আমাদের প্ল্যান আছে নেক্সট উইকেন্ডেতেই আবার যাব এবং সবগুলো ট্রাই করব। আজকে আমরা খুব খাবার কম নিয়েছি, যে আসলে প্রথম যেহেতু গিয়েছি যে কেমন হবে না হবে এটা চিন্তা করে। এই তো আমরা এই যে এই স্যালাডগুলো রেডি করা থাকে, আপনি পিক করতে পারবেন মেন আইটেমটা, এটাকে প্ল্যাটার বলে। প্ল্যাটার ছাড়াও মনে হয় আরও অপশান ছিল, সাইড ডিশ ছিল কিছু। তারপর আমার এইটাই ভাল লাগে, এই যে চিকেন সাসেজ এগুলো যে আমরা হালাল খেতে পারি, কারণ এখানে তো অপশান কোটি কোটি অপশান, হাজার হাজার অপশান, কিন্তু আমরা খেতে পারি না, এটাই কষ্টের। এই তো আমার মেয়ে খেলা করছিল আর কি, একটু ওয়েট করতে হয়েছে, বেশি না, 5 থেকে 7 মিনিট। তো এই যে খাবারের ছবি। আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন, আর দেখার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।